This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে মারামারি, শিক্ষিকা রাধুনির হাত কামড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় আজ গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গত শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মাজু শক্তি সাধন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের অভিযোগ, গত শনিবার পড়াশোনা চলাকালীন শিক্ষিকা ও সহায়িকার মধ্যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা চরমে পৌঁছয় এবং দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সহায়িকা চন্দ্রিমা সাহার হাত কামড়ে দেয় শিক্ষিকা মিতালি সিংহ। ঘটনায় আহত অবস্থায় বাইরে বেরিয়ে আসেন ওই সহায়িকা। তাকে নিয়ে যাওয়া হয় মাজু গ্রামীণ হাসপাতালে। আজ এই ঘটনার প্রতিবাদে পড়ুয়াদের অভিভাবকরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন। আজ সকালে শিক্ষিকা ও সহায়িকা এলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। বিদ্যালয়ের বাইরে অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকাকে বদলি করতে হবে। তা না হলে তারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঠন পাঠন শুরু করতে দেবেন না। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। এখানে বড় এলাকা বলে দুটো ভাগ করে দেয়। এই স্কুলটা একটা সেন্টার না, আর ওই স্কুল একটা সেন্টার। দুটোতেই উনি স্কুলে এর আগে পরিণা ছিল, কিন্তু এরকম কোনোদিনই হয় না। উনি স্কুলে মারামারি হয় আগে বলুন না, কোনোদিনই হয় না। এই দুটো বলুন আপনি বোতল নিয়ে আসছে, রান্না করবে রাধুনিকে দিনেতে আর একজন আসে ভিডিও থেকে আর ম্যাডামরা আসতে পারবে বলে গেছে একদমই আসে, সবাই মিলে ঠিকঠাক করি। ওই দিদি আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রোজ স্কুলে আসতে পারে, একজন আপনি ডিম দেবে না, খিচুড়ি দেবে না, পাঠিয়ে দেবে। মানে আর এদিক ওদিক হলি আবার ওই দিকে বলি না, এটা খেল মারি ডিম দেবে একদম ভালো ডিম নিয়ে ডিম অঙ্কনদা কতবার এসে মিটিং করে গেছেন জানো? অঙ্কনদা দুবার এসে মিটিং করে দিয়ে গেছে যে আপনারা ঝামেলা করবেন না, কিন্তু কার কথা কেউ শোনেনি। দুটো দিদিমণি এত বেহায়া, অনেকবার লোকের এখন জ্বর হয়ে এত বেহায়া, দুটো দিদি তর্ক বিতর্ক করবে বলা যাবে না। হ্যাঁ ও দিদিমণিকে পাল্টাতে হবে। তালা দেওয়া কী কারণে তালা দেওয়া? স্কুলে তালা দেওয়ার কারণ হচ্ছে শনিবার দিনকে তখন প্রায় 10:30 বাজে, মানে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, বাচ্চাদের খাবারও দেওয়া হয়ে গেছিলো। উনুনকে নেতা দেওয়ার উদ্দেশ্য করে উনুনটা কোনো রকম ভেঙে যায়। তার জন্যে মানে যে লেবার ছিল মিতালি সিংহ, যে সেন্টারের দিদিমণি, তার লেবার ছিল চন্দ্রিমা সাহা। উনি প্রেগনেন্ট। ওনাকে যথারীতি ভিতরে মারধর করা হচ্ছিল, মানে মিতালি সিংহ মারতে মারতে যখন উনি বেরিয়ে আসছেন তখন ওনার হাতটাকে ধরে এমন কামড়েছে, এসে পুরো যন্ত্রণা ছটপট করছে এখানটাতে। আমরা তখন ছুটে বাইরে বেরিয়ে এসে দেখি না কামড়েছে, ওটা মিতালি সিংহ মানে হচ্ছে দিদিমণি হেল্পারকে কামড়েছে। এত যন্ত্রণা এখানটা ছটপট করছে, তখন আমরা এসে দেখি না সত্যি হাতটা রক্ত বেরোচ্ছে আর খুব যন্ত্রণায় আচার কাচা খাচ্ছে। তখন আমরা সব এখানে যত দিদিমণি মানে মায়েরা ছিল সবাই এসে বরফ দিয়ে মলম দিয়ে ওনাকে আমাদের এখানে যে মাজু হসপিটাল আছে ওকে যথারীতি চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। তারপর আমরা এখানে তালা দিয়েছি। আমাদের অঞ্চলের লোক এসেছিলো, আমাদের সদস্য দাদারা সব ছিল। আমরা বলেছি যে আমাদের দুটো দিদিকেই পাল্টাতে হবে এখান থেকে। কবে তাহলে আপনারা তালা খুলবো বলতে আমাদের আগে একটা এই সমস্যার সমাধান হোক, ওপর থেকে লোক আসুক, সব দিদিরা আগে বলুক যে না দুটো দিদিকে এখান থেকে পাঠানো হবে, অন্য দিদিরা আসুক। স্কুলের পরিবেশ সবসময় যেন ভালো থাকে। যে দেখা যাচ্ছে পাতা বোতল, হ্যাঁ এই প্রত্যেক দিন আমরা এসে বারণ করে গেছি। আমরা এসে বহুবার বলেছি যে দিদি আপনি জ্বালন পাল্টান, এই জ্বালনে রান্না হয়, এতগুলো বাচ্চার খাবার দাবার, অস্বাস্থ্যকর পরিবেশ। তার উপর আবার প্রাইমারি স্কুলের স্যার পর্যন্ত আমাকে বলে গেছে, বলছে দিদি আমাদের স্কুলে যা ধোঁয়া ঢুকে কালো হয়ে গেছে, আমরা প্রাইমারি স্কুল করতে পারছি না। আমরা চাইছি দুটো দিদিকে এখান থেকে পাল্টানো হোক, নতুন দিদি আসুক, তারপর আমরা স্কুল খুলতে পারবো। আমার নাম মিনতি বিলুই। থানায় আমি আমার নিজের জন্য সুরক্ষার জন্য একটা কেস ডায়েরি করতে এসে জেনারেল ডায়েরি। কী হয়েছে, কী কারণে? শনিবার দিন মানে আমি সেন্টারে গেছিলাম, রান্না যখন রেগুলার করতে যাই, দিদির সঙ্গে আমার সামান্য উনুন নিয়ে ঝামেলা হয়েছিল। আর সেই উনুন নিয়ে ঝামেলা হতে উনি আমার অ্যাটাক করেন একা পেয়ে। কোন জায়গায় ওটা? উত্তর মাজু সতীশ সাধন প্রি প্রাইমারি স্কুল। অ্যাটাক করে মানে কী করে? উনি আমার মানে ফোনটাকে প্রথমে ভাঙতে গেছিলেন, আমি ফোনটাকে বাঁচাতে যেতে ওন্না ধরে আমায় টেনে
মানে আঘাত করতে যায় পেটে, ঠিক আছে, সেইটা আমি ওনাটাকে ফেলে দিই। তো প্রেগন্যান্সি আছে, হ্যাঁ, আমি পেটে 7 মারতে যায়। মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, আর ওনাকে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য ওনা ফেলে দিয়ে বাইরে আসতে যাই, যেহেতু আমি একা ছিলাম সেই সময়, ওই হাতটা ধরে মানে আসতে দেবে, আর হাতে আমার মানে জোরেই কামড়ে নেয়। আমি সেটাকে কোনোরকম ছাড়িয়ে সামনে গেটের সামনে এলাকাবাসীর কাছে দৌড়ে আসি। এলাকাবাসীরা আমাকে হাতে বরফ দেয়, ট্রিটমেন্ট করে। এর আগেও কি এরকম হয়েছে ঝামেলা? হ্যাঁ, আমি 2 মাস যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমার ওই ছিলে ফেলে দিয়েছে। কেন বারবার আপনাকে অ্যাটাক করছেন কেন? উনি মেন্টালি একটু সাইড ইফেক্ট আছেন, মানে মানসিক একটু অসুস্থ আছেন। ওনাকে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি সব দিক দিয়ে, কিন্তু উনি তো আজ দেখুন আপনি প্রেগন্যান্সি, আপনার পেটে আঘাত করতে চেয়েছে এবং আপনাকে তাহলে বাচ্চাদেরও তো ক্ষতি করতে পারিস। হ্যাঁ, উনি করতে পারেন, উনি রেগে গেলে যে কোনো কাজ করতেই পারেন। বাচ্চাদের কি মারধর করতেন স্কুলে? না, বাচ্চাদের সেরকম করে না, কিন্তু রেগে গেলে উনি প্রচণ্ড মানে অশ্লীল ভাষাও বলেন। এবার আমাকে সেদিন হয়তো রাগের মাথায় করেছে এরকম। আচ্ছা, দেখলাম যে স্কুলে তালা ঝুলছে, এতে তো বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। মানে ক্ষতি নিয়ে নয়, অ্যাকচুয়ালি দিদিমণিদের মানে একটু খুব ঢ্যাবনা মানে সাইজ করার জন্য অভিভাবকরা গার্জেনরা তালা দিয়েছেন, যাতে একটু বিচার ভালো হয় এই দিদিমণিদের। চাইছেন আপনি? আমি চাইছি যে সেন্টারটা ভালোভাবে চলুক। আপনি থানায় এলেন কেন? থানায় এলাম নিজের সুরক্ষার জন্য, যেহেতু আমি অভিযোগ লেখাচ্ছি, আমার নিজের পেটের বাচ্চা আছে, ভবিষ্যতে তো আমি ওই সেন্টারেই যাব। উনি ওই এলাকারই লোক। আপনি কাজ করতে চাই? হ্যাঁ, আমি ওখানে কাজ করতে চাইছি, মানে যেন পরিবেশটা ভালো থাকে, ঠিক আছে। আপনি কি করেন ওই স্কুলে? ওই স্কুলে আমি রান্নার কাজ করি, সহায়িকা। কতদিন কাজ করছেন? আমি 1.5 বছর ঢুকেছি। আপনার নাম? চন্ডিমা সাহা। ওই দিদির নাম যে মানতে করতে, ওনার নাম মিতালি সিনহা।